সবাইকে স্বাগতম আমার লার্ন উইথ শিহাব চ্যানেলে। আজকে আমরা লুপ নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামিং এর এপিসোড 4, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। এই তিন প্রকার লুপ নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে লুপ কি, তারপর ফর লুপ, হোয়াইল লুপ এগুলো নিয়ে আলোচনা করব। দেখো, লুপের একটা সুন্দর এখানে সংজ্ঞা দিয়েছি আমি। কোনো কাজ বারবার করার প্রক্রিয়াকে বলা হয় লুপ। যেমন ধরো, কোনো কাজ তুমি কি করবা, বারবার করবা, এটাকে বলা হয় লুপ। যেমন আমরা যখন ভাত খাই তখন কি করি, প্লেটে ভাত শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু খাইতে থাকি। আমরা ভাত তরকারি দিয়ে মাখি এবং একটু ভাতটা খাই। কতক্ষণ খাই? যতক্ষণ না আমাদের ধরো প্লেটের ভাতটা শেষ হয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা একই কাজ বারবার করতেছি, এটা একটা লুপ। আমরা খাওয়া শেষ করি কখন? যখন আমাদের প্লেটের ভাত শেষ হয়ে যায়। এই কন্ডিশনে আমরা মানে খাবার প্লেটটা রেখে টেবিল থেকে উঠে পড়ি। তারপরে কি লিখছি, প্রোগ্রামে যখন কোনো কাজ একাধিকবার করতে হয় তখন লুপ ব্যবহার করে করা হয়। যেমন ধরো, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করার জন্য লুপ ব্যবহার করা হয়। তোমরা এগুলো আরো সামনে বুঝতে পারবা উদাহরণ দিলে। এখানে সিনট্যাক্স দেয়া আছে, লুপটা আমরা কিভাবে লিখব। প্রথমেই লিখতে হবে ফর। এই যে দেখো, এইখানে উদাহরণের মধ্যে দেখা যাচ্ছে যে ফর নামে একটা কিওয়ার্ড আছে, FOR, ফর। তারপরে ভিতরে তিনটা পার্ট আছে। এই যে হলো সেমিকোলন, এখানে একটা পার্ট, তারপরে মাঝখানে আমার এই যে আরেকটা পার্ট এবং লাস্টে আরেকটা পার্ট, তিনটা পার্ট। এই যে দেখো, সেমিকোলন দ্বারা কি করা হয়েছে, এদেরকে পৃথক করা হয়েছে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। এই ফার্স্ট পার্টকে বলা হয় ইনিশিয়ালাইজেশন পার্ট। ইনিশিয়ালাইজেশন মানে কি, মানে যেটা শুরু বোঝায়, ইনিশিয়ালাইজ করা বা শুরু করা। দেখো, ইনিশিয়ালাইজেশনে কি করা হয়েছে, আমরা কি ইনিশিয়ালাইজ করেছি, ইন্টিজার i ইকুয়াল টু 1। আই তো একটা ভেরিয়েবল, এর টাইপ কি, ইন্টিজার, পূর্ণসংখ্যা। ইন্টিজার i ইকুয়াল টু 1, এটি প্রাথমিকভাবে আমরা i এর ভিতরে 1 রেখেছি। তোমরা এর আগে উদাহরণ দেখেছো যে আমরা ইন্টিজার a ইকুয়াল টু 10 এইভাবে আমরা কোনো একটা ভ্যালু রাখতাম এইভাবে। ইন্টিজার a ইকুয়াল টু 10 বা 20 ইত্যাদি রাখতাম না। তাহলে কি এর ভিতরে আমার 10 থাকতো। এখানে আমরা এই কাজটা আমরা লুপের ভিতরে করেছি। যে লুপের প্রথম অংশে কি করেছি, ইন্টিজার i ইকুয়াল টু 1, মানে i এর মান কত এখন, 1। তারপরে এখানে মাঝখানে থাকে কন্ডিশন। কন্ডিশন মানে কি, শর্ত, যে কোন কন্ডিশনে আমার এই লুপটা কাজ করবে। এখানে কন্ডিশনটা হচ্ছে শর্ত। দেখো, i লেস দেন অর ইকুয়াল 5, এর মানে হচ্ছে i এর মান যদি আমার 5 এর চেয়ে ছোট হয় অথবা 5 এর সমান হয়, তাহলে এই কন্ডিশনটা কি, সত্য। এখন i এর মান কত, এখন i এর মান আমরা এখানে দিয়েছি i এর মান 1। তাহলে 1 লেস দেন অর ইকুয়াল টু 5, এই কন্ডিশনটা সত্য। মানে 1 লেস দেন 5, 1 5 এর চেয়ে ছোট, তাহলে এই কন্ডিশনটা সত্য। এই কন্ডিশনটা যদি আমার সত্য হয়, তাহলে আমার এই লুপের যে বডি বা ব্লক, এই যে কার্লি ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু থাকবে এতটুকু কাজ করবে। তোমরা দেখেছিলা যে ইফ স্টেটমেন্টে ইফের ভিতরে একটা কন্ডিশন থাকে। ইফের ভিতরে কি থাকে, একটা কন্ডিশন থাকে। এই কন্ডিশনের ভিতরে যদি সত্য হয়, তাহলে কি হয়, আমাদের জিনিসটা কাজ করে। এই কন্ডিশন, যেমন ধরো এখানে একটা কন্ডিশন দিলাম 10 গ্রেটার দেন 5, এখানে এই কন্ডিশনটা কি, সত্য। সত্য হলে আমরা বলেছিলাম যে এর যে ব্লক, এই যে ব্র্যাকেট বা এর বডি, এর বডির ভিতরে ঢুকবে এবং এর ভিতরে যা থাকবে সে এই কাজটা করবে। কিন্তু এই কন্ডিশনটা যদি আমার মিথ্যা হয়ে যায়, তাহলে কিন্তু আর এই ভিতরে ঢুকে না এবং কাজটা করে না, এটা আমরা দেখেছিলাম। তেমনি এই যে ফর লুপের ক্ষেত্রে এখানে একটা কন্ডিশন, এই কন্ডিশন যদি সত্য হয়, তাহলে এর যে বডি, এর বডির ভিতরে ঢুকবে, ব্র্যাকেটের ভিতরে ঢুকবে এবং এর ভিতরে যা যা কাজ দেওয়া আছে সেটা করবে। কিন্তু এখানে যদি আমার কন্ডিশনটা মিথ্যা হয়ে যায়, তাহলে কিন্তু আর কাজটা করবে না। এই জিনিসটা কিন্তু তোমাদের ওই আগের ইফের মতোই। তাহলে এখানে কিন্তু আমার কন্ডিশনটা সত্য, i এর মান প্রাথমিকভাবে 1 লেস দেন 5, তাই আমার হ্যালো এই লেখাটা কিন্তু প্রিন্ট হবে। কিন্তু এর আগে আরেকটা কাজ করা হয়েছে এখানে, i প্লাস প্লাস, মানে কি, i এর মান 1 বাড়াই দেওয়া হয়েছে। i এর মান প্রথমে কত ছিল, 1 ছিল, আর i প্লাস প্লাস দ্বারা এই i এর মান 1 বাড়িয়ে এখন i এর মান কত হলো, এখন i এর মান হয়ে গেল 2। আচ্ছা, যখন i এর মান 2, তখন আসলো এই প্রিন্টএফ
হ্যালো একবার প্রিন্ট করলো। প্রিন্ট করা শেষ হওয়ার পর এই লুপটা কিন্তু বারবার রিপিট হবে। এই যে এতটুকু মতো প্রিন্ট করলো, প্রিন্ট করার পর প্রোগ্রামের কন্ট্রোল আবার এই ফরের ভিতরে আসবে। ফরের ভিতরে এসে এখন এই দ্বিতীয় কন্ডিশন থেকে শুরু হবে। এই যে i = 1 এটা কিন্তু আর আবার বানাবে না। আমাদের সেখানে আয়ের মান কত ছিল? আয়ের মান কিন্তু 2 ছিল, যে এখানে আয়ের মান 1 থেকে বাড়িয়ে 2 করেছি। এখন দেখো আয়ের মান যদি 2 হয়, 2 < 5, কন্ডিশন তো এবারও সত্য। কন্ডিশন যদি এবারও সত্য যেহেতু, তাহলে কি করবে? এখানে আয়ের মান 1 বাড়িয়ে 3 করবে এবং কন্ডিশন যেহেতু সত্য এর ভিতরে আবার ঢুকবে। আবার ঢুকে প্রিন্ট হ্যালো আবার প্রিন্ট করবে। প্রিন্ট করে এখানে আবার আসবে। এখানে এসে দেখবে এখন আয়ের মান কত? 3। আয়ের মান 3 <= কি 5 সত্য। তাহলে আয়ের মান একবারে কত করলো? 4 করলো এবং হ্যালোটা আবার প্রিন্ট করবে। তারপরে এখানে আবার আসবে। এখানে এসে দেখবে আয়ের মান কত? 4 <= 5, মানে 4 5-এর চেয়ে ছোট। তাহলে কি কন্ডিশনটা সত্য? যেহেতু সত্য এখানে আয়ের মান 1 5 বাড়িয়ে এর ভিতরে ঢুকবে। এর ভিতরে ঢুকে হ্যালোটা প্রিন্ট করবে। এখন আবার এখানে উপরে আবার আসবে। এখানে আবার আসবে। আবার এসে দেখবে আয়ের মান এখন কত? 5। 5 <= 5 কিনা? হ্যাঁ, 5 <5 এটা মিথ্যা। 5 <5 এটা মিথ্যা, কিন্তু এই সমানের জন্য এই কন্ডিশনটা ট্রু হবে। মানে ঘটনা হচ্ছে আই এর মানটা এই 5-এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে। এখানে আয়ের মান 5, 5-এর চেয়ে ছোট না কিন্তু সমান। যেহেতু সমান, কন্ডিশনটা সত্য হয়েছে, মানে হইতে পারে অথবা সমান হইতে পারে। যে কোনো দুইটার মধ্যে একটা কন্ডিশন সত্য হলেই এই মানে কন্ডিশনটা সত্য। তাহলে 5 = 5 সত্য। তাহলে এখানে আয়ের মান একবারে সই করবে এবং যেহেতু সত্য এর ভিতরে ঢুকবে, হ্যালো প্রিন্ট করবে। তারপর আবার এই কন্ডিশনে আসবে। আইসা দেখবে এখন আয়ের মান কত? 6। আয়ের মান 6 <5 এটা মিথ্যা কন্ডিশন। তারপরে 6 = 5 এটা মিথ্যা। দুইটা কন্ডিশনই আমার মিথ্যা। যখন মিথ্যা হবে তখন এর ভিতরে আর ঢুকবে না। এই যে ফর লুপের বডি এর ভিতরে আর ঢুকবে না, মানে মানে আমার এই মিথ্যা হলে এই ফর লুপটাই ধ্বংস হয়ে যাবে, বা ফর লুপটা কি আর কাজ করবে না। যখন এটা মিথ্যা হয়ে গেল তখন এর ভিতরেও ঢুকবে না এবং পরবর্তীতে এই ফর লুপেও ফিরে আসবে না। কথা হচ্ছে এখানে মিথ্যা হয়ে গেলে এই ফর লুপের কাজ শেষ। এর পরবর্তী স্টেটমেন্ট যেগুলো থাকবে সেগুলো নিয়ে কাজ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই প্রোগ্রামটা যদি আমরা এডিটরে রান করি, দেখো কি হয়। হ্যাঁ, তোমরা দেখতে পাবে এই যে এখানে আমাদের একটা ফর লুপ ব্যবহার করা হয়েছে। এই দেখো, এই যে ফর লুপ ইন্টিজার i = 1, প্রাথমিকভাবে আয়ের মান 1, i <= 5, i++। প্রোগ্রামটা রান করে দেখি কি কি আসে। দেখো হ্যালো 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 এই 5 বার কিন্তু প্রিন্ট হয়েছে। কিভাবে প্রিন্ট হলো একটু আগে কিন্তু আমি ব্যাখ্যা করেছি। আয়ের মান প্রথমে 1 হবে, তো 1 <5, আয়ের মান 1 বাড়িয়ে 2 করলো এবং যেহেতু এই কন্ডিশনটা সত্য এই বডির ভিতরে ঢুকবে এবং কি হ্যালোটা প্রিন্ট করবে। তারপর আবার আয়ের মান এখানে আবার চেক করবে। আয়ের মান কত হয়েছিল? 2 <5, কন্ডিশনটা যেহেতু সত্য তাহলে আয়ের মান 1 বাড়িয়ে 3 করবে এবং এর ভিতরে ঢুকবে, এর বডির ভিতরে ঢুকবে এবং এটি প্রিন্ট করবে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে একবার প্রিন্ট করবে, আবার এখানে চেক করবে, যদি সত্য হয় আবার ভিতরে এসে প্রিন্ট করবে, আবার এখানে যে চেক করবে। যখন আয়ের মান 5 হবে তখন i = 5 সত্য, আবার প্রিন্ট করলো। তারপরে যখন আয়ের মান 6 হবে তখন এই কন্ডিশনটা মিথ্যা হবে এবং এই প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এই ফর লুপের আর কাজ নাই। এই ফর লুপটা এক্সিকিউশন শেষ করে প্রোগ্রাম এখানে চলে আসবে। এখানে যদি কোনো কিছু থাকে প্রিন্ট করবে, আর না হলে যেহেতু এখানে কোনো কিছু নাই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এইভাবেই মূলত ফর লুপটা কাজ করে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটি প্রিন্ট করলে আমরা কত হ্যালো 5 বার প্রিন্ট হয়। এখন এখানে যদি আমরা 10 দিয়ে দেই, i <= 10, দেখো এটা 10 বার কিন্তু প্রিন্ট হবে। দেখো এই যে 10 বার প্রিন্ট হয়েছে। এখন আমি যদি চাই আয়ের মান প্রিন্ট করব, হ্যালো না প্রিন্ট করে আমি কি প্রিন্ট করব?
পার্সেন্টেজ ডি দিয়ে আমি এখানে আই এর মান প্রিন্ট করে দেবো, আই এর মান। তাহলে দেখো কি হয়, দেখো আই এর মান প্রথমে কি ছিল 1, 1 লেস দেন ইকুয়াল টু 10, কন্ডিশন সত্য, তাহলে 1 প্রিন্ট করলো। এরপর যখন আবার এখানে যাবি তখন কি হয়ে গেছে, আই এর মান 2, তখন কি আমরা এখানে 2 প্রিন্ট করলাম। এখানে আমরা প্রিন্ট টেপের ভিতরে হ্যালো বা কোনো ওয়ার্ড না দিয়ে কি করলাম, এই যে পার্সেন্টেজ ডি দিয়ে এখানে আই দিলে আই এর মান প্রিন্ট হয়, আই এর মানে প্রিন্ট করছি। দেখো এখানে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখানে যদি আমি চাই, এখানে যদি আমি 100 দিয়ে দিই, দেখো এখানে কিন্তু এখন 1 থেকে 100 পর্যন্ত আমার প্রিন্ট করে দেখাবে। দেখো 1 থেকে শুরু করে কত এক এক করে বাড়াইছে এবং প্রিন্ট করছে, 100 পর্যন্ত কিন্তু প্রিন্ট করছে। তো ফর লুপের কাজই হচ্ছে চাই যে রিপিটেড কাজ যদি করতে হয় তাহলে আমাকে এই ফর লুপটা ব্যবহার করতে হবে। এখন যদি আমি চাই 1 থেকে 100 পর্যন্ত যোগ করব, তাহলেও কিন্তু করতে পারি। ধরো 1 থেকে আমি 10 পর্যন্ত যোগ করি, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে ইন্টিজার সাম নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আমি এখানে কি করলাম, দেখো আচ্ছা এখানে আমি 5 দিয়ে উদাহরণটা দেই। 5 আয়ের মান প্রথমে কত, আয়ের মান প্রথমে 1, তো 1 লেস দেন 5 কন্ডিশন সত্য, তাহলে আয়ের মান এখানে কত হবে, 1 হবে। তাহলে বিষয়টা দেখো, আমি নিচে যদি প্রোগ্রামটা একটু লিখি ভেঙে, সাম ইকুয়াল টু কি হবে, সাম প্লাস আই। তাহলে এখানে আমার প্রথমে সামের মান কত, সাম, এই যে উপরে তো আমি সামের মান কিছু না দিলে এটা 0 হয়ে যায়। আচ্ছা আমি সাম ইকুয়াল টু 0 দিয়ে দিলাম। তাহলে আমার প্রথমে সামের মান 0, 0 সমান সমান কি 0 প্লাস আয়ের মান কত, আয়ের মান 1, আয়ের মান 1 দিলাম। তাহলে 0 প্লাস 1 যোগ করে সামের ভিতরে কত আসবে, এখন 0 প্লাস 1 সমান কি 1, তাহলে সামের ভিতরে কত আসবে, 1 আসবে। এখন সামের ভিতর কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1 হয়ে গেল। এটা যদি সামের ভিতর 1 হয় তখন এই সামও 1 হয়ে যাবে। এই সামও 1 হলে কি হবে, এই সাম ইকুয়াল টু 1। হ্যাঁ, আর পরবর্তীতে যখন আয়ের মান 2 হবে, আয়ের মান কি এরপরে কি 2 হবে না, আয়ের মান প্রথমে কত থাকে, 1 থাকে, এরপরে আয়ের প্লাস প্লাস ইনক্রিমেন্ট হয়, ইনক্রিমেন্ট হয় কি হয়, পরে 2 হয়। 2 হলে পরবর্তীতে যখন এখানে আসবে, এখানে এসে দেখবে সামের মান 1, এই সামের মান 1 আর এই আয়ের মান কি 2 হয়ে গেছে। তাহলে এখানে কত হবে, তাহলে 2 আর 3, এই 3 তখন এইখানে থাকবে, এই সামের ভিতরে 3, এবং এই সাম যেহেতু 3 তাহলে এই সাম নামক ভেরিয়েবলটাও কি হবে, 3 হবে। 3 হওয়ার পর পরবর্তীতে আয়ের মান 2 থেকে বেড়ে কি হবে, 3 হবে। তাহলে এই আয়ের মান কি হবে, আগে 2 ছিল, এখনকার কি হবে, 3 হইল। 3 হইলে এই 3 আর 3 যোগ করলে কত হয়, 6 হয়। এই 6টা এইখানে আসবে, যেহেতু এখানে অ্যাসাইন করা হয়েছে, 6টা এখানে আসবে। 6, এই সামের মান যদি 6 হয় তাহলে এটা যদি একই ভেরিয়েবল, এই সামের মানও কি হবে, 6 হবে। এবং পরবর্তীতে আয়ের মান এক বেড়ে কি হবে, আগে ছিল আয়ের মান 3, এখন হয়ে যাবে কি 4। তাহলে এই 6 আর 4 যোগ করলে কত, 10, এইখানে হবে 10। যেহেতু এই সাম 10, তাহলে এই সাম তো একই, এটার মান কত হবে, 10। এবং এই আয়ের মান কত হবে, আগে ছিল আয়ের মান 4, এখন আয়ের মান ইনক্রিমেন্ট হয়ে কত হবে, 1 বাড়বে প্রতিবার, আয়ের মান হলো 5। তাহলে 10 আর 5 কত, 15। তাহলে এই সামের মান কত হবে, 15, এবং এই সামের মানও কত, 15। এবং এখানে আয়ের মান যখন এখানে আয়ের মান 1 বেড়ে 6 হবে, তখন কিন্তু আমার এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। আয়ের মান যদি 6 হয় তাহলে 6 লেস দেন 5 কন্ডিশনটা ফলস, অথবা 6 ইকুয়াল টু 5 কন্ডিশনটা ফলস। তাহলে এর ভিতরে আর ঢুকবে না এবং এই যুগটা আর করবে না। এই আয়ের মান 5 থেকে আর 6 হবে না, এবং এই যুগটাও আর হবে না। এর ফলে কি হবে, আয়ের মান আমার এই 15ই থেকে যাবে। আয়ের মান কত, 15ই থেকে যাবে। এখন এটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করে আমরা নিচে দেখাই। কারণ নিচে কেন দেখালাম, এই ফর লুপের ভিতরে আমার আসলে কি হবে, এই ফর লুপের ভিতরে আমার যুগটা শেষ হবে, 1 থেকে 5 পর্যন্ত আমার যুগটা শেষ হবে। শেষ হওয়ার পর, এই ফর লুপের কাজ শেষ হওয়ার পর সামের ভিতরে আমার যোগফলটা থাকবে। তখন
এই সামটা আমি এখানে প্রিন্ট করে দিব। দেখি এটা আমি রান করি, দেখো 1 থেকে 5 পর্যন্ত যোগফল হচ্ছে 15, মানে 1 + 2 + 3 + 4 + 6 + 5 এইভাবে তুমি যদি করো তাহলে কিন্তু এই যোগফলটা 15 আসে। 1 + 2 + 3 + 4 + 5 যদি যোগ করো যোগফল কত আসবে? 15 আসবে। এই কাজটা কিন্তু আমরা কি করলাম? সি প্রোগ্রামিং এর মাধ্যমে করলাম। এখন যদি তুমি মনে করো 1 থেকে 100 পর্যন্ত আমি যোগ করব, হ্যাঁ, তাহলে দেখো কি হয়। দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে এই যে এটা 5050। তুমি যদি এখন এটা ক্যালকুলেটরে করতে যাও 1 + 2 + 3 + 4 + 5 + 6 এইভাবে 100 পর্যন্ত তুমি যোগ করে যোগফল নামাইতে চাও, তাহলে তোমাকে কত পরিশ্রম করতে হবে, কত সময় দিতে হবে, হ্যাঁ। কিন্তু এই সি প্রোগ্রামিং এর মাধ্যমে কি আমরা সহজে করে ফেললাম। শুধু এই যে এইটুকু কোড লিখে, যে এইটুকু একটা ফর লুপ লিখে আমরা কিন্তু প্রোগ্রামটা খুব সহজে করে ফেলছি। হ্যাঁ, যোগফলটা এই যে এইটুকু শুধু কোড লিখছি। আর প্রথমে একটা সাম ভেরিয়েবল ডিফাইন করে সামের ভিতরে রাখছি। তাহলে এই ফরম্যাটটা কি করে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে। আশা করি তোমরা ফর লুপটা বুঝতে পেরেছো। এখন আমরা হোয়াইল লুপটা দেখব। হোয়াইল লুপ আমরা দেখি কিভাবে দেখা যায়। হোয়াইল লুপে প্রথমেই আমাকে একটা ভ্যালু দিয়ে দিতে হবে, i = 0 বা i = 1 দিলাম। তারপর হোয়াইল, দেখো হোয়াইল মানে কি? যতক্ষণ, হোয়াইল মানে কি? যতক্ষণ এই কন্ডিশনটা সত্য, i <= 5, যতক্ষণ i <= 5 ততক্ষণ কি আমি একটা কাজ করব। ধরো প্রিন্টএফ দিলাম, প্রিন্টএফ হ্যালো হ্যালো, এরপর আমাকে i প্লাস প্লাস করতে হবে। ফর লুপে কি করেছিলাম? ফর লুপে এখানে দেখো তিনটা কাজকে আমরা ভেঙে আলাদা করে ফেলছি। দেখো ফর লুপের ভিতরে আমরা যেটা করেছিলাম, ফর ইন্টিজার i = 1, i <= 5, i প্লাস প্লাস দিয়ে আমরা এখানে কি প্রিন্টএফ দিয়েছিলাম। হ্যাঁ, একটা কাজ করেছিলাম আর কি। হ্যাঁ, প্রিন্টএফ দেখো ফর লুপ, এটা হচ্ছে ফর লুপ, আর এটা কি হোয়াইল লুপ। এখানে দেখো প্রথমে আমরা ফর লুপের ভিতরে কি করছি, ইন্টিজার i = 1 করেছি। হ্যাঁ, আর হোয়াইল লুপের ভিতরে কি করলাম, প্রথমে ইন্টিজার i = 1 করলাম। তারপর ফর লুপের ভিতরে দ্বিতীয়তে কি করছি, কন্ডিশন, যে i <= 5, এটা ছিল কন্ডিশন। আর আমি হোয়াইল লুপের ভিতরে কি করলাম, এই যে হোয়াইলটা, এই যে কন্ডিশন প্রথমে যে ইনিশিয়ালাইজ ভ্যালুটা, এটা আমি লুপের বাইরে প্রথমে নিয়ে গেছি, i = 1 ইনিশিয়ালাইজ করলাম। এরপর যে আমার কন্ডিশনটা ছিল ফর লুপে, সেই কন্ডিশনটা আমি কি হোয়াইলের ভিতরে আনলাম। মানে কি, হোয়াইল যতক্ষণ i <= 5, মানে যতক্ষণ এই কন্ডিশনটা সত্য হবে ততক্ষণ আমার এর ভিতরে কাজটা করবে, মানে লুপ একই কাজ বারবার করবে। এবং ফর লুপের ভিতরে দেখো লাস্টে একটা ইনক্রিমেন্ট দিয়েছিলাম i প্লাস প্লাস, মানে কি প্রত্যেকবার i এর মান একবার আইতো। আগে যদি i এর মান 1 থাকতো, তারপরে 2 করবে, 3 করবে, 4 করবে। এই কাজটা করা হয়েছে এই হোয়াইল লুপের ভিতরে। হোয়াইল লুপ কন্ডিশনটা চেক করলো, যদি সত্য হয় তাহলে এর ভিতরে আসবে, এর প্রিন্ট করবে, সে আসে কাজ করবে, এবং i এর মান 1 বাড়াই দিল। তাহলে এখানে কি হবে, i এর মান প্রথমে 1 ডিফাইন করেছিলাম, এখানে i এর মান 1 বেড়ে কি হবে, 2 হবে। হ্যাঁ, তারপর আবার এই হোয়াইল লুপের ভিতরে আবার এসে চেক করবে 2 <= 5 কিনা। হ্যাঁ, 2 <5, তাহলে হ্যালো আবার প্রিন্ট করলো, প্রিন্ট করে এখানে i এর মান আবার বাড়াই দেবো। তাহলে এখানে কি 2 থেকে 3 করলো, 3 করে এই হোয়াইলের ভিতরে আবার আসবে যে 3 <5, ঘটনা কন্ডিশন সত্য, তাহলে হ্যালো প্রিন্ট করলো, এবং i এর মান 3 থেকে এখন 4 হয়ে যাবে। এই হোয়াইলের ভিতরে আবার আসবে, আবার এসে i এর মান 4 <5 সত্য, তাহলে হ্যালো আবার প্রিন্ট করবে, এবং i এর মান এখানে কি করবে, 5 করবে। আবার হোয়াইলের ভিতরে আসবে, এসে দেখবে i <5 এর i এর মান হচ্ছে 5, 5 <5, এটা মিথ্যা, কিন্তু 5 = 5, দুইটা কন্ডিশনের মধ্যে একটা সত্য হয়েছে, তাহলে এটাও সত্য, 5 = 5। তাহলে এখানে এসে আবার হ্যালো প্রিন্ট করবে, এবং i এর মান এখানে কি করবে, 5 থেকে এখন 6 করবে। 6 করার পরে এই হোয়াইলে আবার আসবে, আবার এসে দেখবে কন্ট্রোল i এর মান 6 <= 5, এই কন্ডিশন মিথ্যা, দুইটাই মিথ্যা, তাহলে এর ভিতরে আর ঢুকবে না।
এই কন্ডিশনটা মিথ্যা হলে কি এই হোয়াইল লুপের কাজ শেষ হয়ে যাবে এবং প্রোগ্রাম এই জায়গায় চলে আসবে এক্সিকিউশন। এখানে যদি কিছু থাকে সে কাজ করবে, আর না থাকলে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো ওই ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে পার্থক্যটা কি। আসলে এখানে আমরা একই কাজ ফর লুপের মাধ্যমেও করতে পারি, আবার হোয়াইল লুপের মাধ্যমেও করতে পারি। তাহলে আমরা ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এই যে ফর দিয়ে একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইন্টিজার ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপরে কি এখানে ইনক্রিমেন্ট। আর হোয়াইল লুপে কি হয়, প্রথমে ইনিশিয়ালাইজেশনটা এই হোয়াইল লুপের উপরে থাকে, প্রথমে থাকে, তারপরে হোয়াইল লুপের ভিতরে আমার এই মাঝখানে কন্ডিশন চেক করে এবং যদি সত্য হয় এর ভিতরে ঢুকবে, এবং ইনক্রিমেন্টটা এখানে আমরা করে দিব। যাই হোক, আশা করি আমি তোমাদেরকে প্রোগ্রামটা বুঝাইতে পেরেছি। দেখো এটি যদি আমরা রান করি, ওই হ্যালোটা 5 বার প্রিন্ট হবে, হ্যালোটা 5 বার প্রিন্ট হয়েছে। এখানেও কিন্তু আমরা সাম করতে পারি, যেমন ধরো i = 1 দিলাম, হ্যাঁ, তারপর আমরা আরেকটা দিব ইন্টিজার sum = 0, মানে এখানে আমরা যোগফলটা রাখবো। দেখো এখানে যদি আমরা সামটা করি, sum = sum plus i, এবং লাস্টে আমরা প্রিন্ট করে দেব printf sum = %d দিয়ে সাম। দেখো এখানে কিন্তু একই কাজ হচ্ছে, আয়ের মান প্রথমে 1, তাহলে 1 < 5, তাহলে সামের মান 0, 0 + 1 = 1, তারপরে আয়ের মান 1 বাড়াবে 2 হবে, তারপরে যে সামের মান এখন 1, 1 + 2 = 3, এইভাবে কিন্তু যোগটা করবে। এই দেখো 1 থেকে 5 পর্যন্ত যোগফল 15। যে কাজটা আমরা ফর লুপ দিয়ে করেছিলাম সেটা কিন্তু এখন আমরা হোয়াইল লুপ দিয়ে করলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা সি প্রোগ্রাম, আরেকটা লুপ শিখবো, সেটা হচ্ছে ডু হোয়াইল। ডু হোয়াইল আর হোয়াইল প্রায় একই রকম, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। যে ডু হোয়াইলটা লেখে এইভাবে, ডু ডু হোয়াইল প্রথমে একটা কাজ করবে, তারপরে হোয়াইলটা হবে এই যে লাস্টে হোয়াইল, হোয়াইল এখানে চেক করবে। দেখো প্রথমে আমরা এই যে ইনিশিয়ালাইজ, এটা থাকবে i = 1, তারপরে এখানে আমরা একটা জিনিস প্রিন্ট করে দেই। আচ্ছা, printf hello, হ্যালো, তাহলে কি এটা একবার প্রিন্ট হবে, ডু এর ভিতরে ঢুকবে এবং কন্ডিশনটা লাস্টে চেক করবে যে i <= কি 5, এই কন্ডিশনটা কি লাস্টে চেক করলো। তাহলে প্রথমে একবার আগে হ্যালোটা প্রিন্ট করলো, এবং এখানে একটা ইনক্রিমেন্ট তো আমাকে দিতেই হবে i++, তাহলে কি প্রথমে i এর মান 1, ডু এর ভিতরে ঢুকলো, হ্যালো একবার প্রিন্ট করলো, এখন i এর মান কত হলো 2 হলো, 2 হয়ে দেখলো কি i <= 5, মানে i মান 2, 2 <= 5। হ্যাঁ, এটা যদি সত্য হয় তাহলে এই উপরের যে ডু অংশটুকু বা এই যে ব্র্যাকেটটুকু এর ভিতরে আবার ঢুকবে। এর আগে আমরা দেখেছিলাম হোয়াইল লুপটা থেকে উপরে, উপরে যদি কন্ডিশন সত্য হয় তাহলে নিচে তার প্রোগ্রামটুকু এক্সিকিউশন হয়, কাজ করে। কিন্তু এখানে আমরা দেখলাম তার উল্টা, যদি এখানে হোয়াইল কন্ডিশনটা সত্য হয় তাহলে এই ডু এর ভিতরে আবার ঢুকবে, মানে উপরের অংশ থেকে আবার কাজটা শুরু হবে, আবার হ্যালো প্রিন্ট হবে। আয়ের মান তখনকার কি হবে, আরও 1 বাড়বে, 2 থেকে 3 হবে। কন্ডিশন যদি সত্য হয় তাহলে উপরের অংশটুকু আবার কাজ করবে, এই কন্ডিশন যদি আবার সত্য হয় উপরেরটুকু আবার অংশ করবে। কথা হচ্ছে আগে প্রথমে কাজটা একবার হয়, পরে কন্ডিশনটা চেক হয়। দেখো এখানে আমি একটা সেমিকোলন দেই নাই, এই জন্য প্রোগ্রামটা রান করে নাই। দেখো এখানেও কিন্তু আমার ওই একই আউটপুট দেখাচ্ছে, হ্যালো, এটা কিন্তু 5 বার দেখাচ্ছে। তাহলে আমাদের হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ, দুইটা লুপ আসলে কেন লাগে? তোমরা বলতে পারো স্যার একই কাজ তো আমরা হোয়াইল লুপ দিয়েও করতে পারি, তাহলে আমার ডু হোয়াইলটা কেন আনলো, আবিষ্কারই কেন করলো? হ্যাঁ, এর কারণটা হচ্ছে এই হোয়াইল ডু হোয়াইল লুপে এই কন্ডিশন যদি আমার মিথ্যাও হয় তাহলেও এটা একবার প্রিন্ট হবে। যেমন ধরো আয়ের মানে এখানে কত 1, আমি যদি বলি এখানে এই যে আমার কন্ডিশনটা হচ্ছে i <= 0 হইতে হবে, যে আয়ের মান 0 যে ছোট হবে অথবা আয়ের মান 0 সমান হবে, তাহলে এই আমার কন্ডিশনটা সত্য। কিন্তু দেখো এখানে কিন্তু প্রথমবারই আমার কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, i = 1। আমি যদি 1ও ধরি,
1 লেস দ্যান ইকুয়াল টু 0, এটা কিন্তু মিথ্যা। তাহলে আমার কন্ডিশনটা কিন্তু প্রথমবারই মিথ্যা। কন্ডিশন মিথ্যা হওয়ার ফলেও কিন্তু আমার এই লুপটা মানে এই প্রিন্ট এফ একবার কাজ করবে, কারণ আমি কন্ডিশনটা কিন্তু পরে চেক করতেছি। আমি আগে একটা কাজ করে নিছি, তারপরে কন্ডিশনটা আমি চেক করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডু হোয়াইল লুপ। যেমন বিষয়টা হচ্ছে এমন যে একজন খাইতে গেছে হোটেলে, তার পকেটে টাকা আছে কি না আছে আমি আগে চেক করলাম না, সে আগে খাইলো। অনেক খাওয়া দাওয়া করার পরে যখন বিল দিতে আসতেছে তখন তাকে সে আমাকে বিলটা দিতে পারতেছে না। তা আমি কিন্তু তাকে একবার খাওয়াই দিলাম, যে তোমার টাকা না থাকলেও আমি খাওয়াই দিছি। কিন্তু আমরা যে এর আগে দেখেছিলাম হোয়াইল লুপ, সেখানে কিন্তু প্রথমেই চেক করে যে কন্ডিশনটা সত্য কিনা। যদি কন্ডিশন সত্য না হয় তাহলে কিন্তু একবারও কাজটা করতে দিবে না। এই হচ্ছে আমার হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এটা এটা তো মিথ্যা হওয়ার কথা, আই লেস দেন ইকুয়াল টু 0 মিথ্যা না, আই ইকুয়াল টু 1 তো আর লেস দেন ইকুয়াল টু 0 সমান কন্ডিশন মিথ্যা, প্রথমেই মিথ্যা। তারপরেও কিন্তু হ্যালো একবার প্রিন্ট হবে। দেখাই, দেখো হ্যালো কিন্তু আমার একবার প্রিন্ট হয়েছে, এই কন্ডিশনটা মিথ্যা হওয়ার পরেও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, তিনটা লুপ খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে পরীক্ষায় প্রতিবারই আসে। বিশেষ করে ফর লুপটা, এটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে, কারণ ফর লুপ থেকে প্রতিবারই আশা করি কোশ্চেন আসে। আর হোয়াইল এবং ডু হোয়াইল এই দুইটা একটু কম আসে, কিন্তু তারপরেও শিখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসে বা ভবিষ্যতে এখান থেকেও সৃজনশীল আসতে পারে। আর হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ আসলেও কঠিন কিছু না, ফর লুপের মতোই, শুধু স্ট্রাকচারটা একটু ভিন্ন, যেটা আমি তোমাকে একটু আগে ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে ভিডিওটা তুমি একবার না বুঝলে দুইবার দেখবা, দুইবার না বুঝলে তিনবার দেখবা, এবং যখন ভিডিওটা দেখবা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতে হবে। আশেপাশের কোনো সাউন্ড যাতে তোমার মাথায় একটু না আসে, বা তুমি ভিডিও দেখতেছো বা অন্য কাজ করতেছো এমন যেন না হয়। তুমি সুন্দর করে ভিডিওটা দেখবা এবং খাতায় লিখবা, আমি কি কি কোডগুলো লিখতেছি এগুলো একটু খাতায় লিখে ফেলবা। লিখে পরে আবার তোমাকে চিন্তা করতে হবে যে এই জিনিসটা কিভাবে কিভাবে কাজ করতেছে, স্যার যে কথাগুলো বলতেছে একটু শুনে শুনে মিলাইতে হবে। তো ধন্যবাদ সবাইকে।